পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। অদীপ্ত স্কুলে যাবে, এখন অবশ্য দেরি আছে। তো অদীপ্তর আজকে ফরমাইশ যে ও আলু ভাজা মুড়ি নিয়ে যাবে স্কুলে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আজকে আলু ভাজাটা করবো বলে। চলো প্রথমে আলু ভাজাটাই করা যায়। আলুটাকে কেটে না 1 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তাহলে কি বলতো, বেশি একটু নরম হয়ে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। আর নরমটা একটু ভেতরে ঢুকতে বলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আসলে অদীপ্ত বেশিরভাগ স্কুলে বিস্কুটই নিয়ে যায়। মানে ধরো কোনো দিন ক্রিম দেওয়া বিস্কুট নিয়ে গেল, কোনো দিন চকোলেট বিস্কুট নিয়ে গেল, কোনো দিন মেরি বিস্কুট নিয়ে গেল। তাই ওর হয়তো আর বিস্কুট খেতে ভালো লাগছে না, সেই জন্য বলেছে আলু ভাজা মুড়ি নিয়ে যাবে। আলুটা কাটা হয়ে গেছে, অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি। তা করতে করতে অদীপ্ত স্কুলে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। প্রথমে ওয়াটার বোতলে জল দিয়ে দিচ্ছি। এই ব্যাগ গুছাতে, ওয়াটার বোতল গুছাতে, তারপরে তোমার টিফিন রেডি করতে বেশ অনেকটা সময় চলে যায়। গরম হয়ে গেছে, ফ্লেমটা একদম লো করে দিয়ে দেখো আলু থেকে কতটা জল বেরিয়েছে। লো ফ্লেমে ভাজলে আলু ভাজাগুলো কিন্তু বেশ নরম হয়। অদীপ্তর মতো আমি অল্প করে আলুটা ভাজলাম, যেহেতু আমাদের অন্যভাবে ব্রেকফাস্টটা করি আর তোমার লাঞ্চ তো অন্যভাবে আলু ভাজাটা লাগবে না, সেই জন্য অদীপ্তর জন্য অল্প করেই আপাতত ভাজছি। দেখো এখানে দুটো টিস্যু পেপার নিয়ে নিয়েছি, ড্রাই টিস্যু পেপার। তো এর উপরে আলু ভাজাটা রাখবো, তাহলে কি বলো কি ওই এক্সট্রা যে অয়েলটা সেটা সোক করে নেবে, কোনো অসুবিধা হবে না। সবারই ক্ষেত্রে ধরো অদীপ্ত বলে না, যতটা তেল আর কি কম ইউজ করা যায় ততই বেটার। তো সেই জন্য চেষ্টা করি যদি এই তেল বেশি ইউজ করতে হয় তাতে সেখান থেকে কিছুভাবে কমানো যায় আর কি। আলু ভাজাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদম নরমও হয়েছে। তাই এবার এগুলোকে তুলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে যে টিস্যু পেপারটা নিয়েছিলাম সেখানে আলু ভাজাগুলোকে নিয়ে নিচ্ছি। এইভাবে একটু র্যাপ করে এক্সেস যে অয়েলটা সেটাকে আমি অ্যাবসর্ব করে নিচ্ছি। অদীপ্তর আলু ভাজাটা ঠান্ডা করতে দিয়েছি, তাই ভাবলাম আলু ভাজাটা ঠান্ডা হতে হতে অদীপ্ত স্কুল ড্রেসটা একটু ইস্ত্রি করবো। এই প্রতিদিন স্কুল ড্রেস কাচা আর আয়রন করা একটা এক্সট্রা কাজ হয়েছে বলতে পারি। তারপরে এত ঘেমে যায়, এত খেলা পড়ে স্কুলে, না কাচলেও নয়। এবার টিফিন বক্সে অল্প করে একটু মুড়ি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা ঠান্ডা করে তারপরে দিচ্ছি, কারণ টিফিন বক্সটা প্লাস্টিকের তো তাই। সকালবেলায় প্লেন জল না খেয়ে একটু গরম জল মিশিয়ে খেলে কিন্তু তার উপকারিতা অনেক বেশি। তাই যখন দেখলাম হাতে একটু টাইম আছে, ঠান্ডা আর গরম জলকে একটু মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল করে নিয়ে একটু খেয়ে নিচ্ছি। যেদিন যেরকম সময় থাকে সেদিন সেরকম খাই। কোনো দিন এমনি নর্মাল ওয়াটারই খেয়ে নিই, আবার কোনো দিন চিয়া সিডসও খাই। এই যে আর একজন ঘুম থেকে উঠেছে, মোটামুটি রেডিও হয়ে গেছে, কিন্তু এখনো ঢুলুঢুলু করছে। তাকে আলু ভাজা মুড়িটা দেখিয়ে তার মুখটা কেমন হবে, তার হাসি মুখটা দেখার জন্য আমি একদম অস্থির হয়ে গেছিলাম। ওর এই সুন্দর হাসিটার জন্যই সাত সকালে উঠে আমার আলু ভাজা মুড়ি করা। অদীপ্তকে স্কুল দিয়ে চলে এসেছি, এবার আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। সেই জন্য চিকেনের সলিড পিসগুলোতে অল্প করে একটু নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। যে সমস্ত জিনিসগুলোকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুব হেলদি এবং ইউনিক হতে চলেছে। আমি এখানে রেড বেল পেপারগুলোকে আর তোমার ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার সমস্তগুলোকেই কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
তোমরা তো দেখলে যে চিকেনটাকেও কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে সবগুলো শেপটা যাতে একই রকম হয় আর কি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার যদি বাড়িতে নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের কাছে যা সবজি আছে তাই দিয়েই করতে পারো। আর এর সাথে সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিনস, গাজর আর একটু লেবুও নিয়ে নিয়েছি। এখন যেহেতু বেশি বাজে না, 8টা মতো বাজে, অতনু বললো ব্রেকফাস্টটা পরেই করবে, সেই জন্য ভাবলাম মাছের রেসিপিটা আগে করে নিই। আজকে করব রুই পোস্ত আর করব লোটে মাছের দারুণ সুন্দর একটা রেসিপি। রুই পোস্ত করার জন্য মাছটাকে ভেজে নিলাম, এবার তেলে দিয়ে দিলাম অল্প করে একটু নুন, হলুদ, কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করছে তখনই মাছগুলোকে দিয়ে দিলাম। মোটামুটি 4-5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। রুই পোস্ত আমাদের একদম রেডি। খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। আর প্রেসার কুকারে অদীপ্তর জন্য ডাল সেদ্ধ চাপিয়েছিলাম সবজি দিয়ে। এবার ব্রেকফাস্ট রেডি করছি। অল্প করে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু বাটারটা দিলে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হবে। মোটামুটি 1 মিনিট পরে পেঁয়াজ আর চিকেনটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত জিনিসগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই সটে করতে করতে কিন্তু চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। অল্প করে একটু দিয়ে দিলাম লবণ। এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লেবুর রস। আর দিয়ে দিচ্ছি স্যালাড হিসেবে শসা আর টমেটো। এবার আমি আর অতনু একসঙ্গে ব্রেকফাস্টটা করে নেব। ও জানতোই না যে কি ব্রেকফাস্ট করছি, তো সেই জন্য জিজ্ঞাসা করলো এটা কি করেছো। তো আমি বললাম ওই কিছু একটা করলাম, সবজি ছিল অনেক কিছু আর চিকেনটাও ছিল। ফাইবার পিসগুলো তো এমনি খেতে খুব একটা ভালোও লাগে না, তাই ভাবলাম ব্রেকফাস্টে কিছু একটা রেসিপি করা যাক, একটু অন্য ধরনের। তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। হেলদি তো বটেই, অ্যান্ড অলসো টেস্টিও। অতনু আবার বলল এর সঙ্গে যদি একটু এগ পোচ হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। তো সেই জন্য চললাম ডিম পোচ করতে। তোমরা চাইলে এগ পোচটাকে স্কিপও করতে পারো, তবে এগ পোচ দিয়ে কিন্তু খেতে আরো বেশি টেস্টি লাগছিল। আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেলেই অদীপ্তকে আনতে যাব স্কুল থেকে। ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার যাচ্ছে অদীপ্তকে আনতে। মেঘও এসেছে। এই যে অদীপ্ত তো এসে এসেই জল খেতে লেগেছে, ওর এত জল তেষ্টা পেয়েছে। দুজনাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, এবার তারা সাইকেল চালাতে আর খেলা করতে খুব ব্যস্ত। এটা অবশ্য অদীপ্তর বার্থডে গিফট। সাইকেলটা অদীপ্ত আর আরুষ দুজনেরই খুব পছন্দ হয়েছে, তাই এখন এই নতুন গিফটটা নিয়ে তারা খুব ব্যস্ত খেলতে। একবার আরুষ চালালো আর একবার অদীপ্ত। ব্যাস
সাইকেল নিয়ে খেলা হয়ে গেল, এবার চলছে অন্য জিনিস নিয়ে, গাড়ি নিয়ে খেলা, রিমোট কন্ট্রোলের গাড়ি নিয়ে। এই গাড়িটাও কিন্তু ওর বার্থডে গিফটই। আর অদিত্য খেলছে ফ্যান নিয়ে। চলছে চলছে চলছে, দুজন মিলে এখন জোরদার খেলা চলছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এবার খাটে বসে ম্যাজিক বোর্ড নিয়ে খেলা শুরু হয়েছে। সমস্ত জিনিস আঁকা হচ্ছে আর আমাকে দেখানো হচ্ছে যে কে কি এঁকেছে। অদিত্য এখনো খেলা করছে মানে ও নিজে নিজেই খেলা করছে আর টিভি দেখছে। আরুষ বাড়ি চলে গেছে। যে তেলটাতে আলু ভেজেছিলাম ওই তেলটাতে আমি এই লোটে মাছের ঝুড়িটা করে নেব। সেই জন্য দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে চপ করে রেখেছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ, হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে রসুন, আদা, টমেটোকে ভালো করে পেস্ট করে নেব। অল্প করে একটু রসুন কুচিও তেলে দিয়ে দিলাম। একটু রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। এবার বেটে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম, সাথে মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে গেছে। এই সময় লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লোটে মাছ কিন্তু খুব নরম মাছ হয়, তাই সেগুলো রান্না হতে বা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। লোটে মাছগুলো থেকে আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হালকা করে একটু মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করলে কিন্তু মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর মাছগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই, ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। এই দেখো মাছগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার এইভাবে আমি ছুরি আর কাঁটা চামচ দিয়ে মাছের যে শিরগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর মাছটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে মাছের কাঁটা ছাড়াতে কিন্তু খুব ইজি লাগে। দেখো কি সুন্দর সমস্ত মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লেবুর রস। আর একটু ঝাল খেতে ভালো লাগে বলে অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, তবে এটা একদমই অপশনাল। লোটে মাছের ঝুড়ি আমাদের একদম রেডি। খুব 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 টেস্টি লাগে খেতে। গরম ভাতে শুধু এই রেসিপিটা হলেই কিন্তু গোটা ভাতটাই খাওয়া হয়ে যায়। আজকে দুপুরের জন্য ভেবেছিলাম ওলের ভর্তা করব, কিন্তু মনে হয় না আর দরকার হবে বলে। এই যে অদীপ্ত এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছে। ওকে বাটিতে করে একটু দই দিলাম। ও এখন চামচে করে অল্প অল্প করে খাওয়া শিখেছে, তাই ভাবলাম ও নিজে নিজেই খাক, তা করতে করতে আমি কিছু কাজ সেরে নিই। আমার অবশ্য এখনো স্নান ধান কিছুই হয়নি। সকালবেলায় স্কুল থেকে এসেই দুজনে এখানে ভাত খেয়ে নিয়েছে, তাই অদীপ্তর ভাত খেতে বেশ অনেকক্ষণ দেরি আছে, তাই এবার স্নানটা করে নিচ্ছি। এই রান্নাবাড়ি করতে গিয়ে আর অদীপ্তকে স্কুলে দিতে আর নিতে গিয়ে স্কিনে না প্রচুর ট্যান পড়েছে। সেই জন্য একটা ট্যান রিমুভার স্ক্রাবার প্লাস প্যাক বানিয়ে নিচ্ছি। সেই জন্য নিয়ে নিয়েছি টক দই, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড স্ক্রাবার প্লাস প্যাক। দুটোরই কিন্তু কাজ করবে। চালের গুঁড়ো কিন্তু খুব ভালো স্ক্রাবার। আর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো
ট্যান তুলতে খুব হেল্প করে। যে চালের আমরা ভাত নর্মালি খাই সেই চালেরই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার মুখে একটু পুরু করে এই স্ক্রাবার প্লাস প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। কি বলতো, শত কাজের মাঝেও নিজের জন্য কিন্তু একটু সময় বার করে নিতেই হয়। আর নিজেকে ভালো লাগলে, ভালোবাসলে কিন্তু সবকিছুই যেন ভালো লাগে। আর নিজের যত্ন নেওয়াটাও তো একটু হলেও জরুরি, তাই না বলো? তাই হাতে একটু সময় পেলেই একটু রূপচর্চা করে নিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর নিজেকে একটু প্যাম্পার করতে কার না ভালো লাগে। মোটামুটি 10-12 মিনিট পরে দেখলাম শুকিয়ে গেছে, হাতে আর লাগছে না। তাই এবার হাত দিয়ে ভালো করে একটু জল নিয়ে স্ক্রাবারের মতো স্ক্রাব করে নিচ্ছি। আরও কিছুক্ষণ রাখলেও হতো, কিন্তু অদীপ্ত যেহেতু স্নানের সময় খাওয়ার সময় হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ রাখতে পারলাম না। এখনই স্ক্রাব করে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু সময় ধরে হালকা করে স্ক্রাব করে নিতে হবে। আর যার যেখানে বেশি ট্যান পড়ে সেই জায়গাগুলোতে একটু বেশি করে স্ক্রাব করে নিতে হবে। এবার প্রথমে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর অবশ্য জল দিয়ে একটু ধুয়ে নিতেই হবে। এই যে অদীপ্ত বারবার করে আসছে, আমাকে একবার দেখে যাচ্ছে, বলছে মামা এটা কি লাগিয়েছো তুমি, কেন লাগিয়েছো? ওর তো ধরো প্রশ্নের শেষ নেই, আর তাকে আমাকে ধরো উত্তরও দিতে হচ্ছে। এবার মুখটাকে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একদম লাস্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ করে নেওয়া। যে যা ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়েই কিন্তু ভালো করে এবার মুখটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। এখনই দেখো ট্যানটা কিন্তু মনে হচ্ছে বেশ ভালো উঠেছে। আর ট্যান রিমুভাল যদি ফেস ওয়াশ হয় তাহলে তো আরো ভালো কথা। এই প্যাক আর স্ক্রাবারটা তোমরা কিন্তু সপ্তাহে একদিন করে করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমিও চেষ্টা করব সপ্তাহে একদিন করে করার, তবে কতটা করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। তোমাদের উপরে দায়িত্ব দিলাম যে বলার জন্য যে ট্যান কি আদৌ রিমুভ হয়েছে বা হলেও কতটা হয়েছে। এখনও কিন্তু আমি মুখটাকে তোমার মুছিও নি, কোনো ক্রিমও দিইনি, জাস্ট মুখটাকে ধুলাম। আমার তো মনে হচ্ছে বেশ অনেকটাই ট্যান রিমুভ হয়েছে। তোমরা কিন্তু জানিও আমাকে যে কতটা ট্যান রিমুভ হয়েছে, আর তোমরা নিজেরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। অদীপ্তর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো এখন। তাই আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। ওকে, বাই।